দর্শক, ব্যালন ডিওর দেওয়া শেষ, দুর্নীতিও শেষ। এখন এক নজরে দেখে নিন এই ব্যালন ডিওর অনুষ্ঠানে আরো কোন কোন তারকা কি কি পুরস্কার পেয়েছেন। দর্শক, গতকাল রাত থেকে শুরু হয়েছিল ব্যালন ডিওরের এই অনুষ্ঠানটি, যেখানে উপস্থিত ছিলেন অনেক ক্লাবের সদস্য। কেননা এখানে শুধু ব্যালন ডিওর নয়, দেওয়া হবে কোপা ট্রফি, ইয়াসিন ট্রফি, বেস্ট ক্লাবের পুরস্কার এবং বেস্ট কোচের পুরস্কারও। তাই এক নজরে দেখে নিই কোন কোন তারকারা কি কি অ্যাওয়ার্ড জিতেছেন। প্রথমেই বেস্ট কোচে জায়গা পেয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে। অবশ্যই তিনি এই অ্যাওয়ার্ডটির প্রাপ্য, কেননা এই সিজনে পিএসজি কে তিনি অনেক কিছু অর্জন করে দিয়েছেন। তবে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না পিএসজির কোচ। এরপর ম্যানস বেস্ট ক্লাবে অ্যাওয়ার্ড পেয়েছে পিএসজি। এটাও অনেকটা স্বাভাবিক, কারণ এই সিজনে পিএসজি অনেক কিছু জয়লাভ করেছে। যাই হোক, এবার ওমেন্স বেস্ট ক্লাবে জায়গা পেয়েছে আর্সেনাল। দর্শক, এরপর কোপা ট্রফি জিতেছেন, অর্থাৎ বেস্ট ইয়ং প্লেয়ারে অ্যাওয়ার্ড পেয়েছেন লামিন ইয়ামাল। এরপর ইয়াসিন ট্রফি, অর্থাৎ বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ডটি জিতেছেন ডোনারুম্মা। সেই সাথে এলিসন বেকার হয়েছেন এই সিজনের দ্বিতীয় সেরা গোলকিপার। সর্বশেষ ব্যালন ডিওরটি তুলে দেওয়া হয় উসমান ডেম্বেলের কাছে। অনেকেই বলছেন উসমান ডেম্বেলে প্রাপ্য। হ্যাঁ, মানছি উসমান ডেম্বেলে প্রাপ্য ছিল, কিন্তু রাফিনহা কি 5 নম্বরে থাকা প্রাপ্য ছিল? এই নিউজটি শুনে নেইমার জুনিয়রের শক হয়ে গেছেন। কিভাবে রাফিনহা 5 নম্বরে হয়? অন্তত পক্ষে তো সে 2 নম্বরে থাকা উচিত, যদিও সে ব্যালন ডিওর না জিতুক, কিন্তু অনেকাংশে ব্যালন ডিওর জয়ের জন্য প্রাপ্য ছিল রাফিনহা। তারা তো রাফিনহাকে ব্যালন ডিওর দেয়নি, 2 নম্বরে রাখেনি, রেখেছে একদম 5 নম্বরে। এই ছিল গতকাল রাতে ব্যালন ডিওরের যাবতীয় কাণ্ড।